ছাড় দিতেন? ছাড় দিতেন? কি করতেন? জায়গায় তাকে যা মনে চায় তা করবার চেষ্টা করতেন। সুতরাং তৌহিদি জনতা একই কাজ করেছে। এই তৌহিদি জনতাদেরকে বাংলাদেশের বিএনপির মহাসচিব, তার নাম হলো মির্জা ফখরুল, এই মির্জা ফখরুল্লাহ সে বলেছে যে মুসলমানরা হলো ধর্মান্ধ। কি বলেছে? মুসলমানরা কি ধর্মান্ধ বলেছে। যেই দলের মহাসচিব এই কথা বলতে পারেন মুসলমানরা ধর্মান্ধ, আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই এই বক্তব্য কি পুরো বিএনপির নাকি শুধু ফখরুল্লাহর? বলেন, আমরা প্রশ্ন করতে চাই এই বক্তব্য কি পুরো বিএনপির নাকি? যদি পুরো বিএনপির এই বক্তব্য থাকে, বিএনপিকে আমরা তালাক দিতে 1 সেকেন্ড পাবো না। কথা বলেন। তৌহিদি জনতা প্রস্তুত আছে যেই কুলাঙ্গারের পক্ষ নেবে, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করবে। যারা বলবে মুসলমানদেরকে ধর্মান্ধ, মুসলমানদেরকে তৌহিদি জনতা বলে গালি দিবে, এদেরকে সমাজ থেকে জুতা পিটা করে বহিষ্কার করা হবে। আমরা তৌহিদি জনতা যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এরা সবাই তৌহিদি জনতা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে বিশ্বাস করেন তো? আল্লাহ যে এক বিশ্বাস করেন তো? রসুল আছে বিশ্বাস করেন তো? আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করেন তো? আমি জানি এই আঙ্গরে কান্দার যুব সমাজ, তোমাদের মুখে দাড়ি না থাকতে পারে, তোমরা নামাজ না পড়তে পারো, তোমাদের ভিতরে নবীর সুন্নাত না থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস তোমাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে। যদি কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, ওই কুলাঙ্গারকে জুতা পিটা করবা, জুতা পিটা করবা। আমরা কাউকে ছাড় দিতে রাজি না। ইমানের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে রাজি না। আমরা বলবো, ফখরুল্লাহকে বলবো, তোমার এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করো, অন্যথায় এই বাংলাদেশের মুসলমান তোমাকে প্রত্যাহার করবে, প্রত্যাখ্যান করবে। এরা বুদ্ধিজীবী। এরা কি বুদ্ধিজীবী? এদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? বলেন, এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? 2 নাম্বার সিফত কি ছিল? আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু নিয়ে গবেষণা করো, তাহলে তোমার ভিতরে বোঝা যাবে 2 নাম্বার গুণ আছে বুদ্ধিজীবীর। 3 নাম্বার গুণ কি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ যদি জ্ঞানী হতে চায়, পৃথিবীর মানুষ যদি বুদ্ধিজীবী হতে চায়, 3 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ছিল কি? 1 নাম্বার গুণ হলো সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করা। 2 নাম্বার গুণ হলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। 3 নাম্বার গুণ হলো সৃষ্টি নিয়ে গবেষণা করার পরে আসমানের দিকে হাত উত্তোলন করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও প্রভু, এই পৃথিবীতে তুমি যা কিছু সৃষ্টি করেছো এগুলা তুমি অনর্থক বানাও নাই। আসমান তুমি বানাইছো, অনর্থক বানাও নাই। জমিন বানাইছো, অনর্থক বানাও নাই। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছো অনর্থক বানাও নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং আল্লাহ, তুমি সকল কিছু থেকে পুত পবিত্র, তুমি হলা পবিত্র। তোমার ভিতরে কোনো জুলুম নাই, তুমি কোনো জুলুম করো না, তোমার ভিতরে সব কিছু থেকে তুমি পবিত্র। এই কথা বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই কথা বলবে, আল্লাহ, এই সব কিছু আমরা ভোগ করতেছি, ভোগ কইরা তোমার ঠিক মতো স্মরণ করি না, ভোগ কইরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি না, তোমার শুকরিয়া আদায় করি না। আরে প্রভু, এইগুলা ভোগ করার কারণে হইতে পারে আমাদেরকে জাহান্নামে দিতে পারো। ফাকিনা আযাবান নার। আল্লাহ, আমরা তোমার জাহান্নামের আযাব থেকে পানা চাই, তোমার জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। এমন ভাবে দোয়া করতে থাকবে, তখন বোঝা গেল মানুষের ভিতরে বুদ্ধিজীবীর পরিচয়, জ্ঞানীর পরিচয় পাওয়া যাবে। তাহলে ভাইরা আমার, 1 নাম্বার বুদ্ধিজীবীর পরিচয় পাইলাম, সুখে দুঃখে কাকে স্মরণ করা? জুড়ে বলেন, কাকে স্মরণ করা? আরে ভাই, কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল ইজ্জত
ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, তখন আল্লাহ তাআলা একজন নবীকে ডাক দিয়া দাঁড় করাবেন, যেই নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস